আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কংগ্রাচুলেশনস পারুল চক্রবর্তী ফ্রম নারাগোড়া। মা, আচ্ছা, আর আপনি নিজেকে দশভুজা মনে করেন কেন? আমি একজন যৌথ পরিবারের বউ। 10 হাতে আমি আমার সংসারটাকে ধরে রেখেছি এতকাল। আমার স্বামী, ছেলে, মেয়ে সহ পরিবারের সকলের দায়িত্ব আমি পালন করেছি, আর আমি গর্বিত সেই জন্য। সব মেয়েরাই আসলে দশভুজা, আর আমিও তার ব্যতিক্রম নই। এবার ডেকে নেব আমাদের শেষ পার্টিসিপেন্ট দশভুজা পারুল চক্রবর্তী। পারুল এটা কি সেজেছে? কিন্তু পারুল, আপনি নিজেকে দশভুজা কেন মনে করেন? দশভুজা মানে তো 10 হাত ম্যাডাম, মানে যে নারী 10 হাতে সব কাজ একা করতে পারে। কিন্তু এই 10 হাতে সব কাজ একা করবার দায় শুধু তো বিটিদের নয়, বেটাদেরও বটে। কারণ বেটা বিটি সবাই সমান। বিটিদেরও যেমন 2 হাত রয়েছে, তেমন বেটাদেরও 2 হাতই রয়েছে। তাহলে 10 হাত দিয়ে সব কাজ একা করবার এক্সপেকটেশন শুধুমাত্র এই বিটিদের ঘাড়েই চাপাই দেওয়া হয় কেন? আমার এতগুলো কথা বলবার উদ্দেশ্য একটাই, যে বিটিরাও রক্ত মাংসের মানুষ। তাই প্লিজ ওদের এই পরিশ্রমকে গ্লোরিফাই করতে গিয়ে ওদের ওপর এই 10 হাতের দায়ভারটা চাপাই দিবেন। শাবাশ পারুল, শাবাশ। আপনারা দেখে নিলেন আজকের দশভুজাদের কার কি বক্তব্য, আর আমার হাতে চলে এসেছে এই রাউন্ডের রেজাল্ট। আমাদের অন্তিম রাউন্ডের প্রথম ফাইনালিস্ট হলেন পারুল চক্রবর্তী। এবার বলবো সেকেন্ড ফাইনালিস্টের নাম, আর তিনি হলেন মৌসুমী বসু। ব্যাস, এবার একটা বিশ্বযুদ্ধ শুরু। চলো লড়ে যাও। এবার নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর ফিরবো গ্র্যান্ড ফিনালে রাউন্ডে। আরে মা, কি করলে তোমরা? হ্যাঁ, এই জন্তু এদিকে আয়। তোমরা তো ফাটিয়ে দিলে দুজনই ফাইনালে। ভেরি নাইস। এত কঠিন একটা মেসেজ তুই এত ইজিলি দিয়ে দিলি। ওয়েল ডান। কংগ্রাচুলেশনস পারুল চক্রবর্তী ফ্রম নারাগোড়া। তবে একটা চিন্তা কমলো। তোর আবার কিসের চিন্তা? দেখ, শিল যার হাতে উঠুক না কেন, থাকবে কিন্তু পশু বাড়িতেই। যার হাতেই উঠুক মানে শিল তো আমাকেই পেতে হবে। এত কষ্ট করে ফাইনালে উঠেছি, এরপরেও যদি পারুল আমাকে হারিয়ে দেয় তবে তো মান সম্মান সব যাবে। না না, আমি কিছুতেই হারতে পারবো না ওর কাছে, কিছুতেই না। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে।